একটি কল্পনা করো, তোমার হাতের মুঠোয় আছে মাত্র ১,০০০ টাকা। সেই টাকা দিয়ে তোমাকে কিনতে হবে চাল, ডাল, তেল, বইয়ের খাতা, মোবাইলের রিচার্জ, সবকিছু। কিন্তু সমস্যা হলো, টাকাটা সীমিত আর চাহিদা অনেক বেশি। এখন প্রশ্ন হচ্ছে, কোনটা আগে কিনবে, কোনটাকে গুরুত্ব দেবে, আর কোনটাকে বাদ দেবে? এই প্রশ্নের জবাবই খোঁজে অর্থনীতি। অর্থনীতি ঠিক তখনই দরকার পড়ে, যখন তুমি সীমিত কিছু নিয়ে অসীম চাহিদার মাঝখানে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে চাও। অর্থনীতি হচ্ছে সেই জ্ঞান যা মানুষকে শেখায় কিভাবে সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ চাহিদা পূরণ করা যায়। এটি সমাজবিজ্ঞানভিত্তিক একটি শাখা যা উৎপাদন, বণ্টন, বিনিময় ও ভোগের মতো মৌলিক বিষয়ের বিশ্লেষণ করে। সহজভাবে বলা যায়, অর্থনীতি হল সিদ্ধান্ত গ্রহণের বিজ্ঞান যা ব্যক্তি, সমাজ এবং রাষ্ট্র সবাইকেই প্রভাবিত করে। অর্থনীতির পাঠ কেন জরুরি তা বুঝতে হলে আমাদের চারপাশে চোখ রাখতে হবে। একজন ব্যক্তি যখন তার মাসিক আয় দিয়ে সংসার চালায়, একজন কৃষক যখন সিদ্ধান্ত নেয় কোন ফসল ফলাবে, একজন ব্যবসায়ী যখন পণ্যের দাম নির্ধারণ করে, কিংবা সরকার যখন বাজেট ঘোষণা করে, তখন তারা প্রত্যেকেই অর্থনৈতিক সিদ্ধান্ত নিচ্ছে। অর্থাৎ অর্থনীতি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি কোণে জড়িয়ে আছে। এই পাঠ আমাদেরকে সচেতন নাগরিক হতে সাহায্য করে। একজন মানুষ অর্থনীতির জ্ঞান থাকলে বুঝতে পারে তার আয় ব্যয়ের মধ্যে কিভাবে ভারসাম্য আনবে, ভবিষ্যতের জন্য কিভাবে সঞ্চয় করবে এবং অপ্রয়োজনীয় খরচ থেকে কিভাবে বিরত থাকবে। অর্থনীতির মাধ্যমে আমরা সমাজের দারিদ্র্য, বৈষম্য, বেকারত্ব, মূল্যস্ফীতি, মন্দা ইত্যাদি জটিল সমস্যা সম্পর্কে জানতে পারি। এসব সমস্যা শুধু বোঝার জন্য নয়, বরং সমাধানের পথ খুঁজে বের করাও অর্থনীতির উদ্দেশ্য। তাই এটি একটি সমস্যা সমাধানমূলক জ্ঞান। এছাড়া একটি রাষ্ট্রের নীতি নির্ধারণেও অর্থনীতির গুরুত্ব অপরিসীম। সরকার করনীতি গ্রহণ করে, উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে, মুদ্রানীতি নির্ধারণ করে, বাজেট দেয়, এই সবকিছুই অর্থনৈতিক বিশ্লেষণের উপর নির্ভরশীল। অর্থনীতি না জানলে একজন পলিসি মেকার যেমন দুর্বল হয়ে পড়ে, তেমনি একজন সাধারণ নাগরিকও তার ন্যায্য অধিকার বোঝে না। বর্তমান বিশ্বায়নের যুগে অর্থনীতি আন্তর্জাতিক পরিসরেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমদানি রপ্তানি, আন্তর্জাতিক বাজার, বৈদেশিক মুদ্রা, ঋণ ও সাহায্য, এই প্রতিটি ক্ষেত্রেই অর্থনীতি সম্পর্কে ধারণা থাকা অত্যন্ত প্রয়োজন। শুধু তাই নয়, শিক্ষাজীবন শেষে পেশাগত জীবনেও অর্থনীতির জ্ঞান অনেক দরকারি। ব্যাংক, বীমা, ব্যবসা, সরকারি প্রতিষ্ঠানের পরিকল্পনা কমিশন, এমনকি উদ্যোক্তা হিসেবেও সফল হতে অর্থনীতির মূলনীতি জানা অপরিহার্য। সবশেষে, অর্থনীতি একজন মানুষকে যুক্তিবাদী, বিশ্লেষণক্ষম এবং বাস্তবতাভিত্তিক করে তোলে। এটি আমাদের শেখায় কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে সম্পদ ব্যয় করতে হয়, এবং কিভাবে নিজেদের পাশাপাশি সমাজকেও কল্যাণের পথে এগিয়ে নিতে হয়। সব মিলিয়ে বলা যায়, অর্থনীতি শুধু একটি একাডেমিক বিষয় নয়, এটি জীবনের অপরিহার্য অংশ। যে সমাজ অর্থনীতি বোঝে না, সে সমাজ তার উন্নয়ন পরিকল্পনাও করতে পারে না। তাই অর্থনীতি পাঠের প্রয়োজনীয়তা শুধু আজকের জন্য নয়, চিরকালীন। চমৎকার বাস্তব উদাহরণ। ধরা যাক, বাংলাদেশ সরকার কৃষকদের জন্য ভর্তুকি দিচ্ছে সারের দামে। এর ফলে কৃষক কম খরচে উৎপাদন করতে পারছে, খাদ্যশস্যের দাম স্থিতিশীল থাকছে এবং ভোক্তারাও সাশ্রয় খাদ্য পাচ্ছে। এই একটি সিদ্ধান্তের পেছনে রয়েছে অর্থনৈতিক চিন্তা ও বিশ্লেষণ। এটি দেখায় কিভাবে অর্থনীতি মানুষের জীবন ও দেশের সার্বিক অবস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। আবার ধরো, একজন শিক্ষার্থী মাসে মাত্র ১,৫০০ টাকা পকেট মানি পায়। সে যদি অর্থনীতির প্রাথমিক জ্ঞান রাখে, তাহলে সে বুঝতে পারবে কোন খরচটা জরুরি আর কোনটা বিলাসিতা। সে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে ভবিষ্যতের জন্য কিছুটা সঞ্চয়ও করতে পারবে। উপসংহার: অর্থনীতি এমন এক জ্ঞান যা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি স্তরে, প্রতিটি সিদ্ধান্তে এর ছোঁয়া লেগে থাকে। ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত সবাই কোনো না কোনোভাবে অর্থনৈতিক সিদ্ধান্তের সঙ্গে জড়িত। তাই অর্থনীতি জানলে কেবল নিজের জীবন পরিচালনা সহজ হয় না, সমাজ ও রাষ্ট্রকেও এগিয়ে নেওয়া যায়। বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে অর্থনৈতিক সচেতনতা অপরিহার্য। ফলে অর্থনীতি পাঠ কেবল দরকারি নয়, সময়ের দাবি।